প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পার্টস অফ স্পিচ। এটা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই মনোযোগ দিয়ে শোনো। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ এর বাংলা হচ্ছে পদ। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বা পদ বলা হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে যে সকল ওয়ার্ড থাকে তার প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে পার্টস অফ স্পিচ বলে। যেমন আমরা দুইটা উদাহরণ দেখিয়েছি এখানে। আই ইট রাইস, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, ইট এবং রাইস প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা কথার অংশ। আই একটা অংশ, ইট একটা অংশ, রাইস একটা অংশ, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন দ্বিতীয় উদাহরণ, হি গোজ টু স্কুল, এখানে হি, গোজ, টু এবং স্কুল চারটি ওয়ার্ড, চারটি আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। কি কি তাহলে আমরা দেখি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা এখন জানব কোন কোন নাউন কোনটাকে কি বলে, পার্টস অফ স্পিচ কোনটার নাম কি এবং সেটা উদাহরণ দিয়ে বোঝাই। 1. নাউন, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা যে কোনো নামকে আমরা নাউন বলি। অর্থাৎ এক কথা বলতে গেলে কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন বুক, টেবিল, ফ্রেন্ড, স্কুল, ঢাকা, খুলনা, রহিম, করিম, যে কোনো নাম সেটাকে আমরা নাউন বলি। প্রোনাউন, নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন হি, ইউ, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো বোঝায়, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন হ্যাপি, ব্লু, গুড, টল, ওল্ড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়। যেমন গো, স্লিপ, ওয়াক, রান, রিড, প্রত্যেকটা হচ্ছে একটা একটা কাজ, আর এগুলো হচ্ছে একটা একটা ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারতেছো। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যেটা অবস্থা বা বর্ণনা করে সেটাকেই অ্যাডভার্ব বলে। যেমন হেয়ার, কুইকলি, ওয়েল, অলওয়েজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের সম্পর্ক তৈরি করে যে সমস্ত ওয়ার্ডগুলো, সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। যেমন ইন, ওয়ান, অ্যাট, টু, আন্ডার, এগুলো এগুলো হচ্ছে প্রিপোজিশন। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো বিস্তারিত জানাবো, লিখিত আকারে দেখাবো, উদাহরণসহ দেখাবো। তারপরে আজকে প্রাথমিক আলোচনা কনজাংশন। কনজাংশনটা কি সেটা এখন তোমাদেরকে বলছি। যে সমস্ত ওয়ার্ড দুই বা ততোধিক শব্দের মিলন বা বিচ্ছেদ ঘটায়, সম্পর্ক তৈরি করে, তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, ওয়ার্ড, বাট ইত্যাদি। ইন্টারজেকশন, সর্বশেষ ইন্টারজেকশন। এটা কি? ইন্টারজেকশন হচ্ছে মনের আকস্মিক আবেগ, অনুভূতি প্রকাশ করে যে সমস্ত ওয়ার্ড, সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। যেমন লাস, ওহ, হাই, ওয়াও, এগুলো হচ্ছে সব ইন্টারজেকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকে শিখলাম নাউন, প্রোনাউন সকল প্রকার, অর্থাৎ 8 প্রকার পার্টস অফ স্পিচ, সেগুলোর উদাহরণ সহ বুঝলাম, এবং পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি। তোমরা এটা মনোযোগ দিয়ে ভালো করে বুঝে এগুলো মুখস্থ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।